আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী হচ্ছে রেহেনা। রেহেনা এসছে ওর গলায় ব্যথা, গলায় টনসিলের ব্যথাটা কি খুব বেশি না অল্প? আছে, খুব বেশি আছে। বেশি আছে? হুম। আচ্ছা, গলা দিয়ে গোলনালা মতো উঠে হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ। হ্যাঁ, ওনার হচ্ছে গলা দিয়ে একটা গোলনালা মতো একটা লালা উঠছে। আর তার সাথে হচ্ছে আর বেশ অনেক চেষ্টা করলাম অনেক লক্ষণ নেওয়ার, কিন্তু পুরোপুরি লক্ষণ পাওয়া যায়নি। এর সাথে কিছু কিছু লক্ষণ পাওয়া গেছে, তার উপরে ওষুধ নির্বাচন করলাম। সেটা হচ্ছে ওনার দাঁতের দাঁতের গোড়ায় মাঝে মাঝে ঘিনঘিন করে ব্যথা করে। ব্যথার মানে টেবাপানা হয়। ট্যাপাপানা হয়, মানে সে মাংসটা, হ্যাঁ, মাংসের গুঁড়াটা ফুলে শক্ত হয়ে যায়, শক্ত তাই না? হয়ে যায়, শক্ত হ্যাঁ, হয়ে যায়, মাঝে শক্ত মাঝে হয়ে তার গেলে থেকে রক্ত বের হয়। কুরক্ত বেরোয়। পুজ বেরোয় না, শুধু কুরক্ত। রক্ত বের হয়। হুম। হ্যাঁ, সে সমস্যাটা। আর তার সাথে আর কি সমস্যা হচ্ছে? আর গায়ে ছোট্ট ছোট্ট আকার হ্যাঁ, ঠোলা হচ্ছে, হ্যাঁ। বসন্তের মতন হয়ে সেইটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, সে চুলকাচ্ছে। আচ্ছা, চুলকাচ্ছে, মানে ছোট ছোট ফোঁড়া হচ্ছে আর কি। আমি হুম। দেখলাম, ভেতরটা দেখলাম ছোট ছোট আকারের ফোঁড়া হয়ে সেটা গলে যাচ্ছে। আবার সেটা আবার পরবর্তীতে একটু মলম লাগায় ফেলেছিল। হ্যাঁ, আজকে আমি বললাম যে আর কোনো মলম লাগানো যাবে না, ঠিক আছে? যদি হ্যাঁ। মলম লাগালে ঘাটা বসে যায়। হুম, হুম। আর আজকে যে ওষুধটা দিলাম, সেই ওষুধটা দেওয়ার পরে ভেতর থেকে যদি একটু ফুটে বের হয়, বুঝতে হবে যে ভেতরে সমস্যা আছে বলেই সেই ঘাটা ফুটে বেরোচ্ছে। ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? ফুটে বেরোয় আচ্ছা। যাওয়া ভালো, হুম। ভেতরে থাকা ভালো না। আর যদি তার উপরে মলম লাগানো হয়, তাহলে বুঝতে হবে যে ওই ওপরে যে ঘাটা ওপর দিয়ে ভালো হয়ে যাবে, কিন্তু ওইটা সে ভিতরে থেকে ভেতরে থাকবে, হ্যাঁ। ভেতরে ওটা আরও ঢুকে যাবে, ঠিক হুম, আছে? হুম। এই জন্য ফুটে ওইটা একা একাই শুকিয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? হুম। যদি বাড়ে তাহলে বুঝতে হবে যে এটা ফুটায় বের করতেছে, আছে বলে তাই। হ্যাঁ, আচ্ছা, আজকে আমি ওষুধ দিলাম মার্কোরিয়াসল বা মার্কসল 200 শক্তি। একটা ছোট্ট একটা গ্লোবিউজ আমি ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে ডোজ তৈরি করে ওনাকে খাইয়ে দিলাম। বাকিটা প্লাসিবো ভিটামিন। আর এটা হচ্ছে মার্কোরিয়াসল, যেহেতু টনসিলের একটা খুব ভালো ঔষধ। আর টনসিলের সাথে যেটা বলছে যে গলা দিয়ে যেন একটা গোল লালা মতো, তার মানে একটা হ্যাঁ, লালা মানে স্রাব হচ্ছে। নালাটা ওটা দিলে খুবই কষ্ট হচ্ছে, উঠছে না। আচ্ছা, আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে, গোল লালা মতো হুম, হয়ে আটকে গলায় লালাটা যাচ্ছে। আটকে যাচ্ছে। রাতে সে বিশাল অবস্থা খারাপ ছিল। আচ্ছা, আর রাতেও বৃদ্ধি, এটা হচ্ছে হুম, রাত্রে হুম। বৃদ্ধি। মার্কসেলোরও রাত্রে বৃদ্ধি থাকে। দাঁতের গোড়াটা যেটা ঠিবলি হয়ে ফুলে যাচ্ছে, এটাও মার্কোরিয়াস সলের এই লক্ষণটি আছে। আর সেই তার গোড়া থেকে রক্ত বের হচ্ছে। পুজ না, শুধু রক্ত পুজ বের না, হয়। শুধু রক্ত বের হ্যাঁ, হচ্ছে। এটাও হচ্ছে, সেটা হ্যাঁ, শক্ত থাকে। মার্কসল। হ্যাঁ, সেটা শক্ত থাকে। আর এটা হচ্ছে মার্কসলের লক্ষণ কভার করছে। তারপরে মার্কসলের একটা ফোড়ার লক্ষণও আছে, অ্যালার্জির লক্ষণ আছে। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ। শ্বাসকষ্ট আছে। শ্বাসকষ্ট আছে, এটা হুম। সবসময় হয় না, শ্বাসকষ্টটা? শ্বাসকষ্ট যখন অতিরিক্ত গা ঘেমে খুসখুস করে কাশি হুম, লাগবে, হুম, আর হুম। ওই হ্যাঁ, মোটামুটি তাহলে সেটাও শ্বাসকষ্ট। সেটাও হয়ে গেল। এই লক্ষণগুলো আজকে আগে আমার সাথে বলল না। আমি এত জিজ্ঞাসা করলাম তো বলল না। কিন্তু ওর বলছে গা ঘামলে ঘামে রোগের বৃদ্ধি। এর কিন্তু ঘামে রোগের বৃদ্ধির কথাই বলল। মার্কোরিয়াস ফলে কিন্তু ঘামে রোগ রক্ষণের বৃদ্ধির কথা আছে। বলছে গা যখন ঘামে তখন তো ফুসফুস খুসখুস করে করে কাশি কাশি হয়। হয়, আর আর হলো তখন একটা শ্বাসকষ্ট মতো হ্যাঁ, লাগে। শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, এটাও মার্কোরিয়াস ফল কভার করছে। যদিও এই লক্ষণটা সে আগে আমারে বলিনি। আর আর যখন এখন বলল, তা মানে যে ওষুধটা দিয়েছি মার্কসল, সেটাই কভার করছে। আশা করি ইনশাল্লাহ এতে ভালো হয়ে যাবে। যে কোনো সময় যদি দেখো একটু গলা ব্যথাটা 2 দিন পরে হোক, 5 দিন পরে হোক, গলার ব্যথাটা একটু বেড়ে উঠেছে, ভয় পাবো না। একটু বেড়ে উঠলে 72 ঘন্টার মধ্যে একাই কমে যাবে আবার, ঠিক আছে? আর একটু গরম পানির মধ্যে লবণ দিয়ে করে গড়গড়া করবা, ও ঠিক করা আছে? হচ্ছে হ্যাঁ, তাই। হ্যাঁ, দিনে 3-4 বার করে এটা হুম। করবা। হ্যাঁ, আল্লাহ ভরসা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।